গতকাল রাত থেকে এক দলের জ্বালা শুরু হয়েছে বুঝছেন। ওই যে বাংলাদেশে আগে আমাদের ওবায়দুল কাদের ছিল না, ওবায়দুল কাদেরের বাসায় জ্বালা, অন্তরে জ্বালা, কঠিন জ্বালা ভাই, কঠিন জ্বালা শুরু হয়েছে। গতকাল রাতে ড্রয়ের পর থেকে তাদের কান্নাকাটি চলতেছে, নন স্টপ চলতেছে। আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়ছে, ওই দল কঠিন গ্রুপে পড়ছে কেন, আর্জেন্টিনা কেন সহজ গ্রুপে পড়লো, আর্জেন্টিনা ফিফার টিম, মেসি টাকা দিয়ে ফিফারে কিনে নিছে, আর্জেন্টিনা কমিটির টিম। এই হয়েছে ভাই তাদের হতাশা। তাদের গ্রুপ নিয়ে, তাদের গ্রুপে কারা পড়ছে এগুলা নিয়ে তাদেরকে কথাবার্তা বলতে দেখি না, শুধু দেখি যে আর্জেন্টিনার গ্রুপে কে পড়ছে, কেন পড়ছে, এইগুলা নিয়েই তারা কান্নাকাটি করতেছে। ওই যে 2022 সালে ভাই, 2022 বিশ্বকাপের পর থেকে যে তাদের কান্নাকাটি শুরু হয়েছে, এই কান্নাকাটি নন স্টপ চলতেছে, তো চলতেছে। এই কান্নাকাটির শেষ কোথায়, আদৌ শেষ হবে কিনা আল্লাহই জানে। এর মধ্যে যদি ভাই আর্জেন্টিনা কোন রকম যদি 2026 বিশ্বকাপটা জিতে যায়, তাহলে ধরেন এদের কান্নাকাটি আর কখনোই শেষ হবে না। কথাগুলা একটু আমি একটু ইংলিশ শহরে বললাম আর কি, এইভাবে আমি আসলে কথা বলি না, বা আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি করি না। আমি ব্রাজিলকেও যেমন রেসপেক্ট করি, আর্জেন্টিনা তো আমার প্রিয় টিম। আমি আমার এই যে পেজে এখন পর্যন্ত ব্রাজিলকে নিয়ে কোনো প্রকার আপনার সমালোচনা করে বা কোনো প্রকার ট্রল করে আমি কোনো ভিডিও মেক করি নাই, আমি এই জিনিসগুলা পছন্দ করি না। কিন্তু গতকাল রাত থেকে আপনাদের যা অবস্থা দেখতেছি, এইটা থেকে এই কয়েকটা কথা আসলে বলা লাগতোই। বিশ্বকাপে কোনো দলই আসলে সহজ না, কোনো গ্রুপই সহজ না, কোনো দলই ছোট না। যারা বিশ্বকাপ খেলতে আসছে তারা তাদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপ খেলতে আসছে। এখানে এমন না যে কেউ ফিফারে টাকা দিছে, ফিফা তারে বিশ্বকাপ খেলার জন্য সুযোগ করে দিছে, এই ব্যাপারটা এরকম না। যারা বিশ্বকাপ খেলতে আসছে সবাই নিজের যোগ্যতা দিয়ে বিশ্বকাপ খেলতে আসছে। সো সবাইরে রেসপেক্ট করেন, কোনো গ্রুপই সহজ না, কোনো গ্রুপই কঠিন না। আর আপনাকে যদি বিশ্বকাপ জিততে হয়, তাহলে আপনাকে যেমন আর্জেন্টিনাকে ফেস করতে হবে, ব্রাজিলকে ফেস করতে হবে, স্পেন, ফ্রান্স, বিগ টিম যেগুলো আছে এগুলাকে যেমন আপনার ফেস করতে হবে, তেমনি অন্য যারা আছে তাদেরকে নিয়েও আপনার প্রতিটা ম্যাচে প্ল্যান করতে হবে। তাদেরকে সমান গুরুত্ব আপনার দিতেই হবে। যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি বিশ্বকাপটা জিততে পারবেন না। নকআউট স্টেজে কোনো একটা ম্যাচে গিয়ে আপনি ধরা খাবেন। সো কে কোন গ্রুপে পড়ছে, কার গ্রুপ সহজ, কার গ্রুপ কঠিন, এগুলা নিয়ে আসলে আমরা কথাবার্তা না বলি। 2026 বিশ্বকাপেই মাঠে প্রমাণ হবে কে সহজ, কে কঠিন, কে ছোট, কে বড়। অতএব এগুলা নিয়ে এখন কথাবার্তা বলার দরকার নাই। ধন্যবাদ সবাইকে।